আস্তিক, থ্যাংক ইউ সো মাচ। যদি তুমি না থাকতে তাহলে এই মাসের টার্গেটটা পুরোই হতো না। Oh, come on. আর ওয়ালিয়াকে তো তুমি জানোই। ও গড, জানি না কেন মাথাটা যন্ত্রণা করছে। দেখি, আমি টিপে দিচ্ছি তোমার মাথা। ইয়েস। ওকে। ও থ্যাংক ইউ সো মাচ। আরে ঘাড়েও না খুব পেন হচ্ছে। ঘাড়ও ম্যাসাজ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি সারা শরীরে পেন হচ্ছে, দূর করতে পারবে? অফকোর্স, আমি তো আছি তোমার সব থেকে প্রিয় পেইন কিলার। তোমার সমস্ত ব্যথা দূর করে দেবো আমি। কি দূর করছো আস্তিক? তুমি কি দূর করার ব্যাপারে ভাবছিলে? কিছু না, বলো। ওয়ালিয়া স্যার তোমার সঙ্গে দেখা করতে চাইছিলেন। ইয়েস ইয়েস, সরি। নেহা, তুমি মার্কেটিংয়ের কাজ খুব ভালো করেই করছো। আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। আজ থেকে তুমি এই কোম্পানির নতুন মার্কেটিং হেড। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউর ওয়েলকাম। এক মিনিট, এই নাও, এটা হলো তোমার জন্য গিফট। গিফট? ওয়াও স্যার, কিন্তু এটা তো খুব দামি নিশ্চয়ই, এর কি প্রয়োজন ছিল? আরে কেন প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। তুমি এই কোম্পানির নতুন মার্কেটিং হেড, এইটুকু তো ডিজার্ভ করোই। চলো এখন সব ছাড়ো, এটাকে পড়ে দেখাও। চল, আরে পড়ে দেখাও। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি? মে আই? স্যার আপনি এভাবে ছোবেন না, আমার কিছু হয়। আরে সেটাই তো আমি চাই। এরা দুজন ঘরের ভেতরে কি করছে? এরকম কোন কাজ থাকতে পারে যেটা ঘরের ভেতরে করতে হবে? না, আমি ছাড়া নেহাকে আর কেউ ছুঁতে পর্যন্ত পারবে না। আমাকে কিছু একটা করতে হবে। তুমি এখানে কি করছো? স্যার, আপনি তো ডেকেছিলেন আমায়। হ্যাঁ, ইয়েস। আমি ডেকেছিলাম। হ্যাঁ স্যার। ও আচ্ছা, কিন্তু তুমি ভেতরে উঁকি মারছিলে কেন? না স্যার, আমি উঁকি মারছিলাম না, আমি ভেবেছিলাম যে আপনি আমাকে ভেতরে ডেকেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে এরকম আর করো না। আচ্ছা শোনো, কাল থেকে মার্কেটিং হেডের ক্যাবিনে নেহা বসবে, সরি নেহা দেবী বসবেন। হ্যাঁ, কারণ আজ থেকে উনি আমাদের কোম্পানির নিউ মার্কেটিং হেড। আর তোমাকে যা নেহা দেবী বলবেন সেই ইনস্ট্রাকশন একদম ক্লিয়ারলি ফলো করবে, বিকজ নাও শি ইজ ইউর নিউ বস। বুঝতে পেরেছো? গট ইট স্যার। গট ইট। হ্যাঁ ঠিক আছে, যাও এখান থেকে, যাও। আরে যাও। সত্যি বলতে এই নেকলেস তোমার গলায় খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, বলো। নেহা কোঠারি, মার্কেটিং হেড। হ্যাঁ, আস্তিক এসো না। প্রমোশনের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমায়। আর নেহা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, জিজ্ঞাসা করতে পারি? করো। আজকাল বস এত দয়া দেখাচ্ছে কেন তোমায়? কারণ উনি আমার কাজে খুশি। কেমন নেহা, কাজ তো আমরাও করি। এক মিনিট। হ্যাঁ স্যার।
হ্যাঁ নেহা, কিছু নতুন প্রজেক্ট নিয়ে ডিসকাস করার আছে, আর ক্রিয়েটিভ কাজের জন্য আমার ফার্ম হাউস বেস্ট। তাহলে চলো কিছুদিনের জন্য আমাদের ফার্ম হাউস থেকে ঘুরে আসা যাক। হ্যাঁ ফার্ম হাউসে? হ্যাঁ হ্যাঁ, আরে ডোন্ট ওয়ারি, ওখানে ওখানে কোনো প্রবলেম হবে না। কাল বেরোবো আমরা। হ্যাঁ বাই। ওকে ঠিক আছে স্যার, বাই। ও, তো এই মিস্টার ওয়ালিয়া তোমাকে নিজের ফার্ম হাউসে নিয়ে যেতে চায়? হ্যাঁ, তুমি কি জানো ওখানে নিয়ে গিয়েও তোমার সাথে ঠিক কী কী করবে? না, কি করবে? সেটাই, যেটা তোমার আগে 1000টা মেয়ের সাথে করেছে। ওকে, তো এই জন্যই ও তোমাকে প্রমোশনটা দিয়েছে। হ্যাঁ, এমনিতে আমার জানা ছিল না নেহা যে তুমি প্রমোশনের জন্য এতটা নামতে পারো। যাকে বলতে তো আমি তোমাকে আরো অনেক কিছু চাইছিলাম, কিন্তু আর কোনো লাভ নেই বলে। লুক আস্তিক, তুমি আমার ব্যাপারে কি ভাবো তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু তুমি আর কি বলতে চাইছো বলো না। বলতে তো এটাই চাইছিলাম যে আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। কিন্তু তোমার তো দেখছি ওই এক বাচ্চার বাবা ওয়ালিয়া পছন্দ। তাহলে যাও ওর সাথে ফার্ম হাউসে। হ্যাপি জার্নি। কে বললো আমি ওর সঙ্গে ফার্ম হাউসে যাব? আমি ওকে না বলে দেব। কিন্তু যদি মিস্টার ওয়ালিয়া রেগে যায় তাহলে? হওয়া তো উচিত নয়, তবে ওনার থেকে বেশি আমার তোমায় নিয়ে ভাবার আছে। তুমি আমাকে বলনি কেন তুমি আমাকে চাও? নেহা, আমি এই জন্যই বলিনি তোমায়, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে তুমি রেগে না যাও। আমি তো তোমাকে দূর থেকেই দেখতাম, শুধু ছটফট করতাম তোমার ভালোবাসার জন্য। সো কখনো সাহস হয়নি তোমাকে বলার মতো। হাউ রোম্যান্টিক। আরে এখানে নয়, এটা অফিস। কি করছো? তাহলে বাড়ি যাই এখন। তুমি বাইরে ওয়েট করো, আমি আসছি। স্যার, আরে এসো এসো নেহা, এসো এসো। ও হলো প্রিয়া। ওকে তো তুমি ভালো করেই জানো। আজ থেকেও আমাদের কোম্পানির নিউ মার্কেটিং হেড। কিন্তু স্যার। কিন্তু কিন্তু কিচ্ছু নয়। দেখো, তুমি মার্কেটিং হেডের কাজ ভালো করে করতে পারবে না। এটা খুব দায়িত্বপূর্ণ কাজ, আর আমার মনে হয় যে তুমি এই কাজ ভালো করে করতে পারবে না। স্যার আমি করতে পারবো। করতে পারলে আমার প্রপোজাল তুমি ফেরাতে না। সরি স্যার, আমাকে আরেকটা চান্স দিন। আসলে আসলে কারোর কথায় প্রভাবিত হয়েছিলাম। হ্যাঁ, কার? ওই আস্তিকের। আস্তিক? ওই ডাফার, ওই মূর্খ, ওই ফালতু ছেলেটা? ও বেশি স্মার্ট হয়ে গেছে। ওকে তো আমি পরে দেখে নেব। কিন্তু তুমি দেখো, এখন তুমি না এই এই তুমি তুমি কারোর কথা শুনতে চাও না, বিশেষ করে এইসব ফালতু লোকেদের। ঠিক আছে? প্রিয়া, বেবি, তুমি যাও, তোমার কাজ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, যাও। আর শোনো, যেতে যেতে বাইরে বোর্ডের থেকে নিজের নামটা সরিয়ে নেহার নামটা লাগিয়ে দিও। ঠিক আছে? ওকে স্যার। হুম। তাহলে আমার ফার্ম হাউসে যাওয়ার জন্য তুমি তৈরি তো? ফার্ম হাউস কেন? আপনি রাতে আমার বাড়ি চলে আসুন, ওখানেই দেখা হবে। স্মার্ট, ভেরি স্মার্ট। হ্যাঁ, অনেক দূর যাবে তুমি। হ্যাঁ, আরে আরে বসো তো, এই সিট তো তোমারই। মজা করছিলাম, মজা। বসো বসো বসো। আস্তিক, ডার্লিং, তুমি আমার ফোন তুলছো না কেন? শোনো, তুমি এখন এখান থেকে যাও। আমি খবর পেয়েছি যে তোমার জায়গায় এখন প্রিয়াকে মার্কেটিং হেড বানানো হয়েছে। আর ভাই, আমাকে তো চাকরি থেকেই বার করে দিয়েছে, আর তোমাকেও সরিয়ে দেবে ওরা। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি নিজে সার্ভাইভালের জন্য কম্প্রোমাইজ করোনি।
আমরা দুজন তো একসঙ্গে আছি বলো, আমরা দুজন একসঙ্গে মিলে কিছু না কিছু একটা করবোই, ডোন্ট ওয়ারি। এখন এতদিন পর আমার জন্য একটু কি করছো আস্তিক? মা বাবা এসেছে, বলেছিলাম না তোমায়? তুমি এখন যাও, তোমার সঙ্গে পরে দেখা হবে। যাও, আরে আমার কথাটা তো পরে শোনো দেখা একবার। হবে, যাও। আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু আমার ফোনটা তুলবে তুমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কতবার ফোন করেছি তোমায়, হ্যাঁ, তুমি আমি ফোনটা তুলবো তোলো না ফোন। প্লিজ, গো, আমার গো, ফোনটা গো। প্লিজ, হ্যাঁ, ফোনটা হ্যাঁ, তুলবে। হ্যাঁ বাই। এই বোকাটাকে এখন কে বোঝাবে যে ওকে চাকরি থেকে বের করা হয়েছে? আমাকে নয়। আমি জানি সাকসেস কিভাবে হাতের মুঠোয় আনতে হয়। এত ব্যস্ত কেন হচ্ছেন ওয়ালিয়া স্যার? সন্ধেবেলায় দেখা হবে তো? হ্যাঁ। আরে বাবা, এই আস্তিক তো পিছনেই পড়ে গেছে। আমি আমি পরে কথা বলছি, হ্যাঁ? হ্যালো নেহা, হ্যালো। নেহা কোঠারি, নিউ মার্কেটিং হেড। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাই যে যেটা মিস্টার ওয়ালিয়া চাইছিলেন সেটা তুমি ওকে দিয়ে দিয়েছো, তাই তো? প্লিজ আস্তিক, যাও এখান থেকে। এত সহজে তো এখান থেকে যাব না। অ্যাসিড বলে এটাকে। ঠিক যেভাবে তুমি আমার জীবনটা নষ্ট করেছো না, তোমার এই সুন্দর মুখটা নষ্ট করে দিয়ে যাব। আস্তিক, এটা এটা কি বলছো তুমি? নিশ্চয়ই তোমার কিছু ভুল ধারণা হয়েছে। আমি তোমায় সব বোঝাচ্ছি। তুমি যা ভাবছো সেরকম কিছুই নয়। ইনফ্যাক্ট ওয়ালিয়া স্যার খুবই ভালো একজন মানুষ। উনি তো আমাকে নিজে বলেছেন যে তোমাকে জবে আবার ফিরিয়ে আনবেন। ট্রাস্ট মি। কি তুমি মিথ্যে কথা বলছো তো? মজা করছো আমার সাথে? না, আমি সত্যি বলছি। ট্রাস্ট মি। তোমায় আমি মিথ্যে কেন বলবো? ওই দেখো, ওয়ালিয়া স্যারও চলে এসেছেন। স্যার, বলুন না। আপনি বলছিলেন না যে আপনি আস্তিককে আবার জবে ফিরিয়ে নেবেন? হ্যাঁ, দেখো আস্তিক, তুমি না আমার ব্যাপারে খুব ভুলভাল চিন্তা ভাবনা করেছো। আই ওয়াজ জাস্ট জোকিং। মজা তো আমি করি মাঝে মাঝে। বিশ্বাস না হলে পারাসকে জিজ্ঞেস করো। কি বলো পারাস? হ্যাঁ, আমি দেখেছি স্যার মজা টজা করেন মাঝে মধ্যে। তুমি একটা কাজ করো, তুমি এদিকে এসো, এদিকে এসো। চিন্তা নেই, হ্যাঁ এসো। আর না, এই এই- এই বোতলটা আমাকে দিয়ে দাও। এটা কিন্তু ভয়ঙ্কর, বাচ্চাদের খেলা জিনিস নয়। দিয়ে দাও। এক মিনিট, এক মিনিট। আগে আমার বিশ্বাস তো হোক যে তুমি সত্যি কথা বলছো। এরপর যদি তোমাদের কথা মিথ্যে হয় তাহলে? হুম। হ্যাঁ। আই এম সরি আস্তিক। ওয়ালিয়া স্যার আমাকে সেই সব কিছু দিচ্ছেন যা আমার সব থেকে প্রয়োজন। এটা তোমরা ঠিক করলে না আমার সঙ্গে। তোমাদের ছাড়বো না, আমি ছাড়বো না তোমাদের। তাই উনি যা বলবেন আমাকে করতে হবে। গুড জব পারাস। তাহলে কি আজ এখানেই? হুম, মার্কেটিং হেডের সঙ্গে তো অফিসের মধ্যেও মিটিং হতে পারে। আপনার কোনো আপত্তি নেই তো ম্যাডাম? আমার আর কি আপত্তি থাকবে?